প্রিয় শিক্ষার্থী ছোট্ট বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষায় যে সমস্ত চ্যাপ্টারগুলো আছে সেখান থেকে আমি নিয়ে আসছি দুটি অঙ্ক। আজকে 56 পৃষ্ঠা বইয়ের একদম প্রথমে দেওয়া আছে। এখানে প্রশ্নের মধ্যে দেওয়া আছে, দেখো একটি শ্রেণীতে 30টি বেঞ্চ আছে, প্রতিটি বেঞ্চে 4 জন শিক্ষার্থী বসতে পারে। তাহলে 30টি বেঞ্চে কতজন শিক্ষার্থী বসতে পারবে? তাহলে আমাকে আগে কথাগুলো বুঝতে হবে। প্রথমে আমাকে দেখতে হবে যে একটি শ্রেণীতে 30টি বেঞ্চ আছে। কয়টা বেঞ্চ আছে? 30টি বেঞ্চ আছে। প্রতিটি বেঞ্চে 4 জন শিক্ষার্থী বসতে পারে। প্রতিটি মানে একটি বেঞ্চে বসতে পারে কয়জন? 4 জন। তাহলে আমাকে আগে এটা দিয়ে শুরু করতে হবে। প্রতিটি বেঞ্চে 4 জন শিক্ষার্থী বসতে পারে। এই প্রতিটি মানে আমরা লিখব একটি বেঞ্চে। এই প্রতিটি জায়গায় লিখব কি? একটি। তাহলে আমরা সমাধান দেখি। লিখব একটি বেঞ্চে বসতে পারে 4 জন। একটি বেঞ্চে কয়জন বসতে পারে? 4 জন। তাহলে আমাদের মোট বেঞ্চ কয়টি? 30টি। তাহলে 30টি বেঞ্চে অনেকজন বসতে পারবে, তাই না? সুতরাং 30টি বেঞ্চে বসতে পারে 4 দিয়ে 30কে কী করবো? আমরা গুণ করব। কারণ একটা বেঞ্চে যদি 4 জন বসে, 30টা বেঞ্চে অনেক মানুষ বসতে পারবে, অনেক ছাত্রছাত্রী বসতে পারবে। তাহলে আমরা গুণ করে পেলাম কত? 120 জন। আমরা গুণটা নিচে দেখাই দিছি বাম পাশে। দেখো 30 দিয়ে 4কে গুণ। সবসময় রাফটা পরিষ্কার করে করবে। 4 দিয়ে 0 গুণ করলে 4 0 0, আর 4 দিয়ে 3কে গুণ করলে 3 4 12, 12 বসে গেছে 120। তাহলে 30টা বেঞ্চে 120 জন শিক্ষার্থী বসতে পারবে। সুতরাং 120 জন বসতে পারবে। এটা হচ্ছে কি উত্তর। আশা করি বুঝতে পেরেছ। এরপরে দেখো 57 পৃষ্ঠায় যে অঙ্কটা ছিল, 57 পৃষ্ঠার অঙ্ক, সেটা হচ্ছে যে মিনা 13টি পেন্সিল কিনেছে। যদি প্রতিটি পেন্সিলের দাম 21 টাকা হয়, ভালো করে দেখো, যদি প্রতিটি পেন্সিলের দাম, প্রতিটি মানে কয়টি বলছিলাম? একটি। তাহলে একটি পেন্সিলের দাম কয় টাকা? 21 টাকা। তবে সবগুলো পেন্সিলের মোট দাম কত হবে? তো আমি যদি একটি পেন্সিলের দাম 21 টাকা হয়, আমার পেন্সিল মোট কয়টা কিনছি? 13টি। তাহলে একটা পেন্সিলের দাম হবে 21 টাকা, 13টি পেন্সিলের দাম অনেক টাকা হবে। আমাকে কী করতে হবে? গুণ করতে হবে। আমি কি করলাম? গুণ করলাম। 21কে 13 দিয়ে কী করলাম? গুণ করলাম। গুণ করে আমরা কত পেলাম? 273 টাকা। বরাবরের মতো আমি রাফটা পাশে দেখিয়ে দিয়েছি। দেখো 21কে 13 দিয়ে গুণ করছি। 3 দিয়ে প্রথমে 1কে গুণ করবো, 3 একে 3, তারপর 3 দুগুণে 6, এরপরে ক্রস দিছি এখানে। তারপরে এটা দিয়ে আবার দুটোটাই করবো, 1 একে 1, 2 একে 2। এরপর এগুলোকে আমি যোগ করবো, 3 নামছে, 6 আর 1 7, 2 বসে গেছে 273। তাহলে সুতরাং পেন্সিলের মোট দাম 273 টাকা। আশা করি বুঝতে পেরেছ। কোন রকমের সমস্যা থাকলে বলবা। আমরা পরবর্তী পর্যায়ক্রমে এর পরবর্তী অঙ্কগুলো আস্তে আস্তে ভিডিও আকারে দিব। আশা করি তোমরা বুঝতে পারবে। যদি না বুঝো, কীভাবে বুঝালাম বারবার রিপিট করে দেখবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। টাটা।